শুরু থেকেই সরকারি দল যেমন তোষামোদীর দূরে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছেন স্বয়ং প্রধানমন্ত্রী নিজে, তেমনি বিরোধী দলের নেতা শফিকুর রহমানও এটার ব্যাপারে সতর্কতা জারি করছেন। এটা ভালো। আজকে সংসদে সমাপনী ভাষণে প্রধানমন্ত্রীর ভাষণের আগে ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিয়েছেন এবং একটা চমৎকার কথা বলেছেন। সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়। আসলেই তাই। বিভিন্ন হিসাব বলে যে সংসদে প্রতি মিনিট এটা পরিচালন ব্যয় হচ্ছে 2.25 লাখ টাকা। তাহলে ঘন্টার পর ঘন্টা চলে, কি পরিমাণ টাকা ব্যয় হয় এই সংসদ চালাতে গিয়ে রাষ্ট্রের জনগণের, কল্পনা করেন। সেখানে যদি নানা রকম তোষামোদী কর্মকাণ্ড চলে, এটা খুব দুঃখজনক। যেমন তিনি বলছেন যে সংসদে দাঁড়িয়ে ব্যক্তিকে তোষামত করার জন্য গান কবিতা গাওয়ার অতীত ব্যাড কালচার বা অপসংস্কৃতি পুরোপুরি বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সত্য, অতীতে শেখ হাসিনার সময় তো রীতিমতো মজমা এবং উপভোগ করতেন শেখ হাসিনা নিজে। মমতাজের গান, তারপরে আরো যারা যারা কবিতাও লিখতে পারে না তারাও সেই নতুন নতুন কবিতা নিয়ে এসে হাজির হতেন, বলতেন, শেখ হাসিনা সেগুলিকে উপভোগ করতেন এবং প্রমোট করতেন। এখন পর্যন্ত তারেক রহমানকে নিয়ে কোনো গান কবিতা দেখিনি। একটু দেখলাম যে ইংরেজি বাংলা মিশিয়ে একজন এমপির বক্তব্য নিয়ে কথা বলেছেন। তো তিনি আবার ব্যাখ্যা দিয়েছেন যে কাঁচা রাস্তাকে কিভাবে তিনি বোঝাবেন। তো যাই হোক, এগুলি নিয়ে ট্রল হয়েছে, হবে। আবার নিজের জামাতের এক এমপি নিজের জীবিত পিতাকে শহীদ মুক্তিযোদ্ধা বলা, তারপরে জানলা পর্দা চাওয়া আর এক এমপি এই কথা, এবং সেই গাড়ি চাওয়া, সেগুলো নিয়ে নানা রকম হয়েছে। পরস্পর পরস্পরকে খোঁচাখুচি করা হয়েছে, সত্য, এটা ঠিক। অতীতের তুলনায় এই সংসদ বলা যাবে না যে তোষামোদী হয়েছে। আবার এটাও ঠিক, প্রধানমন্ত্রী যখন বিদেশ ছিলেন তখন সংসদের অর্থমন্ত্রী শুধু আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন। স্পিকার বলেছেন যে আমির খসরু মাহমুদ আছেন, এটাই, অর্থমন্ত্রী আছেন, এটাই বিরাট ব্যাপার। তার মানে ওই সময় মন্ত্রীরা, অন্যান্য এমপিরা আসেননি। প্রধানমন্ত্রী রেগুলার থাকেন সংসদে, সেই কারণে সব এমপিরা থাকেন। প্রধানমন্ত্রী না থাকলে থাকেন না, এবং সেটা প্রধানমন্ত্রী নিজেও বুঝতে পেরেছেন। সিলেটে যে কয়েকজন এমপিকে দেখে বলেছেন যে আপনারা এখানে কেন, আজকে কি সংসদ নেই? তারপর তারা দৌড়ে চলে গেছেন সংসদ অধিবেশনে। এগুলি ভালো লক্ষণ। প্রধানমন্ত্রী যেভাবে গুরুত্ব দিতে চান বক্তব্য দিয়েছেন, এবং তিনি পরিমিত বক্তব্য দেন, কাউকে আঘাত করেন না। তিনি সমালোচনা করেন কিন্তু ব্যক্তিগত পর্যায়ে কাউকে আঘাত করেন না। তো আসলে মাথা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। তো এই কারণে কেন আগে থেকে ডাক্তার শফিকুর রহমান বললেন যে সংসদে দাঁড়িয়ে ব্যক্তিকে তোষামত করার জন্য গান কবিতা গাওয়ার, তো এই কালচার তো হয়নি এখনো। যেটা হয়নি তারপরও তিনি সতর্ক করেছেন, ভালো করেছেন। তার দলের এমপিরাও সতর্ক থাকবেন যে এমন কোনো প্রসঙ্গ, এমন কোনো বক্তব্য আনবেন না যেটা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। রাজনৈতিক বাদ প্রতিবাদ যার যার অবস্থান থেকে সে বলবে, এটা ঠিক। এবং বলছেন যে সরকারি দল কিংবা বিরোধী দল সবার চিন্তা এক হওয়া সম্ভব না, এটাও সত্য। সবার চিন্তা এক হলে যে কোনো একজন বক্তব্য দিলেও চলতো, সেটা তিনি বলেছেন। অর্থাৎ এটা হলো গণতান্ত্রিক একটা কালচার, যে নানা মত নানা পথ থাকবে, সবাই যার যার অধিকার চর্চা করবে, যার যার বক্তব্য দেবে। এটা মেনে নেওয়া, এটা ডাক্তার শফিকুর রহমান যখন বলছেন, এটা ভালো। ফলে সমালোচনা চলুক, আলোচনা চলুক, এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা চলুক। আজকে দেখলাম ডাক্তার শফিকুর রহমানও তার বক্তব্যে প্রধানমন্ত্রীকে আক্রমণ করা, এটা কোনো বাজেটই না, এটা একেবারে মানে কি বলবো, উড়াই, যেমন এনসিপি নাহিদ ইসলাম যেভাবে উড়াই দিলেন এটা, হ্যাঁ, এটা ধোঁকাবাজির বাজেট, এইভাবে না বলে বরং তিনি সমালোচনা করেছেন, প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন।
যে এই বাজেট পেশ করার সাথে সাথে ট্যাক্স তিনি নিত্য পণ্যের ক্ষেত্রে মওকুফ করেছেন, ফলে বাজারে কোনো প্রভাব পড়েনি। এটা একটা সদিচ্ছা, তার গুণগান তিনি করবেনই। আর সমালোচনার দিক যেগুলি থাকবে সেগুলি বিরোধী দল করবে, এটাই তো আলোচনা সমালোচনার মধ্যে এগোবে। তবে ওই যে শুরু থেকেই সরকারি দল যেমন তোষামোদীর দূরে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছেন স্বয়ং প্রধানমন্ত্রী নিজে, তেমনি বিরোধী দলের নেতা শফিকুর রহমানও এটার ব্যাপারে সতর্কতা জারি করছেন। এটা ভালো। আমি মনে করি যে এই সংসদটা এবার মানে হ্যাঁ, আওয়ামী লীগ না থাকার কারণে আরো পরিপূর্ণ হয়নি, কিন্তু আওয়ামী লীগ আসার সাথে সাথে এই সংসদ, এই দেশের রাজনীতি যেই ধারাটা তারা সূচনা করেছিল, সেটা একটা আবার সেই হিংসাত্মক একটা পরিস্থিতি তৈরি হতো। একটা মারামারি কাটাকাটি, এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে হুমকি, মারামারি, পিটাপিটি, কুপাকুপি এইগুলো চালু করতো, যেটা শেখ হাসিনা নিজে উৎসাহ দেন বা প্রমোট করেন। কারণ তিনি অন্য কারোর অস্তিত্বে বিশ্বাস করেন না, শুধুমাত্র আওয়ামী লীগ প্রথম এবং শেষ কথা, এর মাঝখানে যে কোনো দল আসতে পারে, মত থাকতে পারে, এগুলোতে তিনি বিশ্বাস করতেন না। অর্থাৎ হিংসার রাজনীতির পরিবর্তে এবার টোটাল সংসদের প্রথম অধিবেশন তো গেলই, সেকেন্ড অধিবেশন বাজেট সেটাও দেখা গেল। আমি মনে করি যে এটা এই ধারাটা যদি বজায় রাখতে পারে তাহলে গণতন্ত্র শক্তিশালী হবে।